এই বাচ্চাটাকে দেখতেছেন ভাই রাস্তার ভিতরে শুয়ে শুয়ে কিভাবে শীতে কাতরাচ্ছে। এটা আমাদের বাংলাদেশে নতুন কিছু না, এটা আমাদের বাংলাদেশের নিত্যদিনের চিত্র। আমরা প্রতিদিন এই চিত্র দেখে থাকি, হয়তো সকালে অফিসে যাওয়ার সময়, হয়তো লাঞ্চের সময়, হয়তো বা রাতে আসার সময়। রাস্তায় এসব চিত্র কখনো না কখনো চোখে আমাদের পড়েই যায়। আজকে ভাই কাউকে কিছু বলবো না, আজকে কাউকে নিয়ে রোস্ট করব না, আজকে ভাই বাচ্চাটাকে নিয়ে কথা বলবো, এসব অসহায় মানুষদের নিয়ে কথা বলবো। আমাদেরও তো শীত লাগে ভাই, রাস্তায় নামে যখন শীত লাগে তখন দৌড়ে আবার ঘরে যায় ভাই। ঘরে যাওয়ার পর ভাই মায়ের জ্যাকেট দেয়, ফুলাতা গেঞ্জি দেয়, মাফলার দেয়, কত কিছু দেয়। এই অসহায় বাচ্চাগুলোর তো ভাই আর মা নাই, এই অসহায় বাচ্চাগুলো তার বাবা নাই ভাই, তাদেরকে কে দিবে? আমাদেরকে তাদের দিকে চোখ তুলে তাকাতে হবে ভাই। আজকে ভাই আমাদের বাংলাদেশ অনেক মানবতার ফেরিওয়ালা আছে ভাই, একটা কম্বল দিয়ে ভিডিও করে অনলাইনে ছাড়ে ভাই, একটা কম্বল দেয় 500 টাকা দিয়ে, তারা এই ভিডিও ছাইড়াই ভাই কামায় হাজার হাজার টাকা। তাদের এই একটা ভিডিওর বিনিময়ে যদি বাচ্চাটা একটা কম্বল পায়, একটু আরাম পায় ভাই, আলহামদুলিল্লাহ আমরা খুশি। আমাদের বাংলাদেশে দেখেন ভাই কত পথ শিশু আছে, কত গরিব মানুষ আছে। শুধু পথ শিশু না, আমাদের রাস্তাঘাটের ফুটপাতে ভাই অনেক গরিব মানুষ বসে থাকে, শুয়ে থাকে, শীতে কষ্ট করে তারা। আমরা ভাই প্রতিটি এলাকা থেকে একটা করে গ্রুপ তৈরি করব, প্রতিটি গ্রুপ অসহায় মানুষের প্রতি একটা উদ্যোগ নিব, ভালো উদ্যোগ নিব। এই শীতকালে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। লোক দেখানো মানবতার ফেরিওয়ালা হয়ে তো আর লাভ নাই, মানুষকে সাহায্য করতে শিখেন, ভালোবাসতে শিখেন। এই বাচ্চাগুলো তো ভাই প্রতিদিন শীতে কাতরাচ্ছে, এই বাচ্চাগুলোকে যদি আপনি একটু খুশি এনে দিতে পারেন, আপনার মনের ভিতরে কি একটু খুশি লাগবে না? নিজের জন্য না হলেও ভাই এসব মানুষের জন্য আমি সফল হতে চাই। আমি বেশি কিছু চাই না ভাই, আমি জীবনে এতটা সফল হতে চাই যতটা সফল হলে আমি এইসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো, তাদের কষ্টগুলোকে নির্ময় করতে পারবো, তাদের কষ্টগুলোকে মুছে দিতে পারবো। শীত আসছে ভাই, আপনি তো আপনার ছেলে মেয়েদেরকে জামা কাপড় কিনে দিবেন, নতুন পোশাক কিনে দিবেন, জ্যাকেট কিনে দিবেন। আপনার ছেলে মেয়েদের তো মোজা, জ্যাকেট, হুডি সবকিছু কিনে দেওয়ার মতো আপনি আছেন, কিন্তু এই অসহায় এই পথ শিশুদের কেউ নাই। আপনারা যদি তাদের দিকে একটু তাকান, একটু সাহায্যের হাত বাড়ায় দেন, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে আর কোনো পথ শিশু থাকবে না, ইনশাল্লাহ।